ঔষধি গাছের চাষ ও বিপণন সংক্রান্ত একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো দিনহাটায়। ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয়ের উদ্যোগে শ্রদ্ধা প্রডিউসারের ব্যবস্থাপনায় বুধবার দিনহাটা শহরের ঝুড়িপাড়া এলাকায় ভারতী ভবনে ওই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন আঞ্চলিক তথ্য সহায়তা কেন্দ্রের পূর্বাঞ্চল ডিরেক্টর সৌম্যজিৎ বিশ্বাস, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুমিত চক্রবর্তী, শিক্ষক সৈকত সরকার প্রমুখ। এদিনের ওই প্রশিক্ষণ শিবিরে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ঔষধি গাছের চাষবাস নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ঔষধ গাছের যে বিপণনের গুরুত্ব নিয়েও আলোচনা করেন উপস্থিত ব্যক্তিবর্গ। তারা কি বললেন শুনুন। আজকে আমরা এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছি, সেটা হচ্ছে মেডিসিনাল প্ল্যান্টস বা ঔষধি গাছের নার্সারি, চাষাবাদ, পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট, ভ্যালু অ্যাডিশন এবং মার্কেটিং সম্পর্কে। আমরা কোচবিহার চত্বরে এই কোচবিহার চত্বরে দিনহাটার আশেপাশে যত এফপিসি বা চাষি ভাই এবং বোনেরা রয়েছেন তাদেরকে সবাইকে এই ঔষধি গাছের চাষ করে কিভাবে লাইভলিহুড ডেভেলপমেন্ট করা যায় সেই ব্যাপারে আমরা প্রশিক্ষণ প্রদান করছি। কারণ আজকাল দিনে ঔষধি গাছ একটা অন্যতম মানুষের জীবন ইমিউনিটি তৈরি করার ক্ষেত্রে একটা প্রধান উপযোগী বলা যেতে পারে। টোটাল ইমিউনিটি ডেভেলপ করার পর কোভিডের পরে আমরা দেখেছি ভেষজ উদ্ভিদের চাহিদা বা ঔষধি গাছের চাহিদা অনেক বেড়ে গেছে। সেই চাহিদা অনেক বৃদ্ধি কিভাবে করা যেতে পারে, কিভাবে চাষবাস করা যায়, সেই উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি। আমরা জাতীয় ভেষজ উদ্ভিদ পর্ষদের পূর্বাঞ্চলীয় শাখা আঞ্চলিক তথা সহায়তা কেন্দ্র রিজিওনাল কাম ফেসিলিটেশন সেন্টার, যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। আমরা বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে মেডিসিনাল প্ল্যান্টসের এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য যত রকমের কর্মসূচি হয় সেই ধরনের কর্মসূচি আমরা করি। আমি ডক্টর সৌম্যজিৎ বিশ্বাস, এই পূর্বাঞ্চলীয় শাখার রিজিওনাল ডিরেক্টর, এবং প্রফেসর আশিস মজুমদার, যিনি নোডাল কোঅর্ডিনেটর রয়েছে, স্যারের অনুপ্রেরণায় এবং এখানে শ্রদ্ধা এফপিসি এবং নেপো এফপিও গ্রুপ নদিয়ার সহযোগিতায় আজকে আমরা এই প্রোগ্রামটা আয়োজন করেছি। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর সুমিত চক্রবর্তী এসছেন এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও আজকে এই কর্মসূচিতে যোগদান করেছেন। প্রশিক্ষণ কিন্তু এর আগে আমরা কোচবিহারে স্টেক হোল্ডার্স মিট করেছি। সেই সময় কোচবিহারে 2 বছর আগে সেইখানে স্টেক হোল্ডার্স সেখানে চাষিরা ছাড়াও বাকি যারা মেডিসিনাল প্ল্যান্টস রিলেটেড যারা স্টেক হোল্ডার্স রয়েছেন, বাকি একাডেমিশিয়ান বা ইন্ডাস্ট্রি পার্সোনাল, রিসার্চার, সবাই এখানে সেই কর্মশালায় যোগদান করেছিলেন। এইটা ফার্মার্সদের জন্য একদম আমরা ফার্মার্সদের কাছে এসে সেই প্রশিক্ষণটাকে দিচ্ছি, যাতে ওরা হাতে করে কাজটাকে করতে পারে। সেই কাজ করার জন্য যে সাহায্য করার দরকার সেই ব্যাপারে আমরা অ্যাডভাইস দিচ্ছি। আমরা মেডিসিনাল প্ল্যান্ট বোর্ড যে আছে তাদের কাছে আবেদনের ভিত্তিতে তারা আমাদেরকে তারা আগ্রহ দেখায় এবং আজকে আমরা প্রায় সমগ্র মহকুমায় প্রায় 100 জনের উপরে কৃষক এখানে এসেছি, যাদেরকে আমরা ট্রেনিং প্রশিক্ষণটা দিচ্ছেন। আশা রাখছি আগামী দিনে এখান থেকে শিখে গিয়ে তারা নিঃসন্দেহে মেডিসিনাল প্ল্যান্ট চাষ করবেন। এবং আমরা এনাদেরকে অনুরোধ করছি, যারা সংস্থা আমাদের এমএনপি থেকে এসছেন, মেডিসিনাল প্ল্যান্ট বোর্ড থেকে, আমাদের পূর্বাঞ্চলের শাখা থেকে, তাদেরকে আমরা অনুরোধ করছি যাদের বায়ার্স যেগুলো আছে তারা যদি করে সেটা যেন সময় মতো তারা বিক্রি করে অর্থটা পায়, তা নাহলে কিন্তু মানুষ সেখান থেকে মুখ ফিরিয়ে নেবে। এই উদ্দেশ্যেই আজকে মূলত এই ওয়ার্কশপ বা ট্রেনিং বলতে পারেন, মূলত ট্রেনিং। সেখানে তাদেরকে এরকম একটা নতুন বিষয় নিয়ে তাদেরকে ট্রেনিং করার জন্যই আজকের এই উদ্যোগ আমরা নিচ্ছি। কে ছিলেন, কারা কারা প্রশিক্ষণ দিচ্ছেন? এখানে প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের উত্তর পূর্বাঞ্চলের শাখার যে এমএনপি যে আছে সেখানকার যে ডিরেক্টর আছেন সৌম্যজিৎ ঘোষ, তারপরে নেপো গ্রুপ বলে একটি সংস্থা তারা যুক্ত,
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানীয় অধ্যাপক এসছেন এবং 1-2 বায়ার বাইরে থেকে রাজ্য থেকেও তারা এসছেন। তারা চেয়ার সিট এবং অন্যান্য কাজ নিয়েও তারা কাজ করছেন, তাদেরকেও টাকা হচ্ছে। সার্বিক কৃষকদেরকে জানান দেওয়া, যে তারা জানুক, তারা বুঝুক যে আগামী দিনে কিন্তু তারা মনে করে যে আমরা করতে পারবো, সেই উদ্দেশ্যে তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যেই আমরা এই উদ্যোগটি নিয়েছি। বছর আমাদের কতবার আপনাদের এই প্রশিক্ষণ নেওয়ার চিন্তাধারা রয়েছে? আমরা তো চাইছি যেহেতু নতুন একটা বিষয়, অন্যান্য আমরা দেখি যে কৃষিভিত্তিক জিনিসগুলো কিন্তু আমরা সবসময় প্রায় ট্রেনিং পাই। তো আমাদের স্থানীয় যে এগ্রিকালচার অফিস, সেক্ষেত্রে সর্বতভাবেই কিন্তু সবসময় রাজ্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয় এই কৃষি ট্রেনিংগুলোর জন্য। আমরা সেখানেও আবেদন জানাবো আগামী দিনে, এবং পাশাপাশি এই ট্রেনিংগুলো আমরা চাই বছরে আরও 2-3 বার অন্তত হোক। তাহলে কী হবে, মোটিভেশন পাবে কৃষকরা। কারণ কৃষকরা মোটিভেট না হলে তো কাজটা হবে না, তাদের কাছে নতুন, তারা ভয় পাবে। সেই ভীতিটাকে তো দূর করার উদ্দেশ্যে আমার মনে হয় যে আমাদের ওনারা যদি সবাই আসেন, আমরা সবাই মিলে যদি এগিয়ে আসতে পারি, তাহলে ধীরে ধীরে আমরা এটা করতে পারবো। তাহলে এই যে মেডিসিনাল প্ল্যান্ট যে হলে তার যে কাঁচামাল, সেই কাঁচামালটা যদি আমরা ভারতবর্ষেই তৈরি করতে পারি, তাহলে কিন্তু দেখবেন বিদেশ থেকে আমাদেরকে অতটা আমদানি করতে হবে না, যার ফলে কিন্তু আমরা ওষুধ শিল্পে আমরা কিন্তু অনেকটাই অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারি। কি নাম?